আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা এক নম্বরে জানব বিশেষ কোন তিন ব্যক্তির মুনাজাত বা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। দুই নম্বরে আমরা জানব কিভাবে দোয়া বা মুনাজাত করলে আল্লাহ তাআলা তার মুনাজাত কবুল করে নেন। তিন নম্বরে আমরা জানব বদদোয়া করার কি ক্ষতি। চার নম্বরে আমরা জানব যদি কেউ বদদোয়া করেই ফেলে তাহলে কিভাবে এই বদদোয়ার ক্ষতি থেকে বাঁচতে পারবে। প্রিয় দর্শক, শুরু করার আগেই বলছি, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এক নম্বরে আমরা জানব বিশেষ তিন ব্যক্তির মুনাজাত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে তারা কারা। প্রিয় দর্শক, জামে তিরমিজির ২৯,০০৫ নম্বর হাদিসের মধ্যে প্রিয়নবী উল্লেখ করেছেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেন, তা কখনো ফিরিয়ে দেন না। এর মধ্যে এক নম্বর হলো সন্তানের জন্য মাতা পিতার দোয়া। দুই নম্বর হলো মুসাফিরের দোয়া। তিন নম্বর হলো মাজলুমের দোয়া, অর্থাৎ যে ব্যক্তি জুলুমের শিকার হয়েছে। যেমন কেউ খালি খালি আপনার উপরে জুলুম করেছে, আপনার মাল সম্পদ নষ্ট করেছে, আপনার উপরে মামলা করেছে, অথচ আপনি দোষী নন। এই অবস্থায় আপনি যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। দুই নম্বরে আমরা জানব যে কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে। প্রিয় দর্শক, দোয়া কবুলের জন্য সর্বপ্রথম আপনি অজু করে পাক পবিত্র হয়ে নামাজের শুরুতে বসুন। কেবলামুখী হয়ে বসে উভয় হাত কাঁধ পর্যন্ত উঠিয়ে এবার আপনি দোয়া শুরু করে দিন। দোয়া শুরু করার পূর্বেই দোয়ার শুরুতে অবশ্যই হামদ সালাত থাকতে হবে। হাদিসের মধ্যে আছে, যদি কেউ এই হামদের মাধ্যমে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কেউ এই হামদের মাধ্যমে দোয়া করে তাহলে তার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেবেন। আমি বলছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আপনি দোয়ার মাঝখানে বিশেষ একটি দোয়া আছে, যেই দোয়াটির মাধ্যমে দোয়া করলে আপনি সব কিছু চাওয়া হয়ে যাবে। ওই দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়ার শেষে অবশ্যই ইস্তিগফার থাকতে হবে। আপনি দোয়ার শেষে এই দোয়াটাও বলতে পারেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি দোয়া শেষ করতে পারেন। প্রিয় দর্শক, 3 নম্বরে জানব যে বদদোয়া করলে কি ক্ষতি। অনেক সময় আমরা বদদোয়া করে ফেলি। রাগ ওঠে অনেক সময়, সন্তান যখন এলোমেলো করে, কথা না শোনে, তখন আমরা সন্তানকে বদদোয়া করি। এভাবে বলি যে তুই ধ্বংস হ, আল্লাহ তাআলা তোকে ফিরিয়ে না আনো, তুমি গাড়ির নিচে পড়ে মারা যাও। এভাবে আমরা অনেক কিছুকে বদদোয়া করে থাকি। আবার অনেক সময় স্বামী স্ত্রীকে বদদোয়া করে থাকে, বা স্ত্রী স্বামীকে বদদোয়া করে থাকে। এভাবে বলে যে আল্লাহ তাআলা তোমাকে ফিরিয়ে না আনো, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করুক। এভাবে আমরা বদদোয়া করি। অনেক সময় মা বলে থাকে আল্লাহ তাআলা তোর মুখ আর কখনো না দেখাক। এভাবে আমরা বদদোয়া করি। অথচ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সুনানে আবু দাউদের 1552 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা নিজেদের উপর বদদোয়া করো না, তোমাদের সন্তান সন্ততির উপর বদদোয়া করো না, এবং তোমাদের ধন সম্পদের উপর বদদোয়া করো না। এমন না হয়ে যায় যে তোমরা এমন মুহূর্তে বদদোয়া করলে যখন কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাইলে তিনি তা কবুল করে নেন, ফলে আল্লাহ তাআলা তোমাদের সে বদদোয়া কবুল করে নিলেন আর তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে। প্রিয় দর্শক, আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে যদি বদদোয়া করি, হয়তোবা এমন সময় আমরা বদদোয়া করে ফেলেছি যেই সময় আল্লাহ তাআলা দোয়া অবশ্যই কবুল করে নেন। তাই প্রিয় দর্শক, বদদোয়া করা যাবে না। এখন কথা হলো, যদি কেউ বদদোয়া করে ফেলে তাহলে তার জন্য করণীয় কি? প্রিয় দর্শক, বদদোয়া করে ফেললে আপনাকে স্মরণ রাখতে হবে, সাথে সাথেই আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে ফেলবেন। কারণ ইস্তিগফার করলে আল্লাহ তাআলা আপনার এই বদদোয়ার কুফল, এই বদদোয়ার খারাপি থেকে আপনাকে উদ্ধার করে দিবেন। আপনি খালেস দিলে তাওবা করবেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সাথে সাথে আপনি ইস্তিগফার করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো ভালোভাবে বুঝে এর উপর আমল করার তৌফিক দান করেন।